বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো ফিকশন এবং নন ফিকশন বই নিয়ে এসেছি। প্রত্যেকটা বই কিন্তু খুব ভালো। চলুন শুরু করা যাক। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. তো আমার প্রথম বই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর সাহিত্য সমগ্র। এই বইটাকে কেন তুলে নিলাম, এটা প্রশ্নটা আসতে পারে। এই বইটার মধ্যে আসলে উপন্যাসগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মিশমিদের কবজ, হীরামানিক জলে, চাঁদের পাহাড়, যে নামি দামি উপন্যাসগুলোর জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আপামর বাঙালির কাছে তথা ভারতবাসীর মনে স্মরণীয় হয়ে আছেন, সেই উপন্যাসগুলো রয়েছে। তালনবমী রয়েছে এবং বেশ কিছু ভূতুড়ে গল্প রয়েছে এবং অবশ্যই তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে তার পিতার সম্পর্কে প্রথম দিকে 2-4 পৃষ্ঠা লেখা রয়েছে। এই বিষয়টার জন্য কিন্তু এই বইটা অনন্য হয়েছে। এর আগে কোনো বইতে এত ডিটেলে এত তথ্যভাবে সম্প্রচারিত হয়নি আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। কালেক্ট করা না থাকলে বইটা আদ্যপ্রান্ত পড়ে খুব ভালো লাগবে, বানান ভুলের সংখ্যাও কম, বেটার বই। এরপরে বুধুদার 3 রহস্য, সৈকত মুখোপাধ্যায়ের নতুন একটি বই বুধুদা সিরিজের। এ প্রসঙ্গে জানাই, এই বছর 1431-এ কিশোর ভারতীর মধ্যে আমরা একটি নতুন বুধুদার গল্পকে পেয়েছি। গল্পটির নাম স্বর্ণ দুর্গা রহস্য। তো সেইটাতেও কিন্তু বুধুদাকে পাচ্ছি, নতুন গল্প যদি খোঁজ করতে চান। আর এমনিতে বুধুদার 3 রহস্যতে 3টে গল্প রয়েছে এবং এই 3টে গল্প আমি সূচিপত্রতে দেখিয়েও দিচ্ছি। এর আগে অর্কিড রহস্য এবং খুনি ম্যাজিক নামে দুটো কিন্তু বই বেরিয়েছে বুধুদা সিরিজের। পত্রভারতী থেকে আসা এই 3টি পার্টে কমপ্লিট হয়েছে। এখনও কিন্তু বুধুদার সিরিজ লেখা চলছে, কাজেই আগামীতেও কিন্তু নতুন নতুন পার্ট আসবে। খুব ভালো সিরিজ বুধুদা এবং রুবিক সিরিজ, তো অবশ্যই দেখতে পারেন। বিদেশিদের চোখে বাংলা নামে এই বইটি এসেছে আমাদের সকলের প্রিয় বুক ফার্ম থেকে। বইটা হার্ড কভারে এসেছে, ডিমাই সাইজ এসেছে এবং খুব সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি করা হয়েছে। বইটা রিসেন্টলি ওনাদের 10 বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশিত হয়, কাজেই বইটা খুবই নতুন বই এবং চ্যানেলে আমি প্রথমবারের জন্য দেখাচ্ছি। তো একটু ডিটেলে বলে দিই, মূলত বিদেশিদের চোখে কিভাবে বাংলাকে দেখা হতো, বাংলার পুজো অর্চনা, বাংলার সতীদাহ প্রথা, বাংলার যে রিচুয়ালস বা বাংলার নবাবদেরকে কিভাবে দেখা হতো, বাংলার জমিদারদের সাথে কেমন সম্পর্ক ছিল, সব কিছু অত্যন্ত ভালোভাবে প্রচণ্ড রিসার্চ করে কিন্তু ছবি সহকারে দেওয়া হয়েছে। বইটার ভেতরে দেখতেই পাচ্ছেন সূচিপত্রটা এবং প্রচুর আলোকচিত্র ব্যবহার করা হয়েছে যেগুলো সামনে রাখা হয়েছে। তো বইটাকে তৈরি করার জন্য রীতিমতো খাটা হয়েছে বোঝা যায়। ঝট করে বইটাকে তৈরি করলাম এরকম নয়, প্রচুর পরিকল্পনা নেওয়া হয়েছে বইটার পেছনে। বইটার প্রতি যত্ন দেখলেই বোঝা যায়। বুক ফার্ম থেকে অনেক দিন পর এতটা যত্ন সহকারে একটা ভালো বই এলো এবং অবশ্যই এই বইটা আমি কিন্তু পড়ছি বর্তমানে। পড়া হয়ে গেলে রিভিউ দেবো। আপনারা অবশ্যই জুড়ে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন। পুজো আসছে যেহেতু, সেই জন্য আনন্দের একটা বই দেখাচ্ছি। এই বইটাকে পারলে নিয়ে নিন। আউট অফ স্টক থাকে, তবে আমি ওনাদের আউটলেটে গিয়ে পেয়েছিলাম পুরনো বই আকারে, ফলে দামটাও কিছুটা কম হয়েছিল। আমি 300 টাকায় পেয়েছিলাম, এখন 600 টাকা হয়ে গেছে দাম। তো এই বইটার মধ্যে কলকাতার পুজোগুলো কী করে শুরু হয়েছিল, বারোয়ারি পুজো বা বারোয়ারি পুজো কী করে শুরু হয়েছিল এবং থিমের পুজোগুলো কী কী আছে, কোথায় কোথায় বিশেষ পুজো হয়, বিশেষ রীতি পালন করা হয়, সেই সম্পর্কিত আলোচনা রয়েছে। বইটা আকারে একটু চওড়া ধরনের, যাতে ছবিগুলো ভালো আসে আর কি, এইভাবেই তৈরি করা হয়েছে। ভালো বই, অঞ্জন মিত্রের। আপনারা অবশ্যই নিতে পারেন এই বইটাকে। আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে এসেছে। পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় কিন্তু দুর্দান্ত। কলকাতার ইতিবৃত্ত বইটাকে এরপরে তুলে নিয়েছি, কারণ কলকাতা শহর নিয়ে যখন আলোচনা করা হলো, বাংলা নিয়ে আলোচনা করা হলো, অবশ্যই এই বইটাকে একবার তো দেখাতে ইচ্ছেই করে। বইটা খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে এবং কৌশিক মজুমদার যেহেতু লিখেছেন মানে কি প্রাণকৃষ্ণবাবুর লেখা, কিন্তু কৌশিক মজুমদার এটার ওপর টিকা এবং সম্পাদনা করেছেন। খুব সুন্দরভাবে বইটাকে তৈরি করা হয়েছে, ওয়েল রিসার্চড বলা যেতে পারে। বইটা পড়তে গিয়ে
প্রচুর তথ্য যেমন জানতে পেরেছি, তেমনই মনের মধ্যে যে সমস্ত ভুলভ্রান্ত ধারণাগুলো ছিল সেগুলোও ক্লিয়ার হয়েছে। তো কলিকাতার ইতিবৃত্ত বইটাকে আপনারা কালেক্ট করতে পারেন বুক ফার্ম থেকে। একটা খুব ভালো কোয়ালিটির বই যদি বলা হয় বাংলার ক্ষেত্রে, এটাকে বলতে পারি। এরকম বই কিন্তু চট করে আমরা দেখতে পাই না। বিভিন্ন প্রকাশনী চটজলদের ওপর বই তৈরি করে, কিন্তু এরকম ধরে বই তৈরি করার ব্যাপারটা কমই দেখতে পাই। তো আমি আজকের পর্বে এই যে 6টা বই দেখালাম, আচ্ছা এই 6টা বইয়ের মধ্যে মৌলিক মশাইও রয়েছে, আমি স্কিপ করে গেছি। মৌলিক মশাইটাকেও আপনারা নিতে পারেন, খুব ভালো একটা বই। কারণ মৌলিক মশাইয়ের যে ডিটেল আর কি ক্যাফে টেবিল থেকে এসেছিলো, আমাকে খুব মানে ভালো লেগেছিলো। কারণ সৈকত মুখোপাধ্যায়ের খুব ভালো লেখার মধ্যে রয়েছে আর কি। তো আমি চেষ্টা করছি আপনাদের সামনে যদি তুলে ধরা যায়। তো যাই হোক, মৌলিক মশাইটাকে যদি আমি দেখাই, তো মৌলিক মশাইয়ের কঠিন জীবনের যে বাস্তব গল্প, সেটাকে সৈকত মুখোপাধ্যায় তুলে ধরেছেন দ্য ক্যাফে টেবিলের প্রকাশনী থেকে। বইটার মধ্যে যে গল্পগুলো রয়েছে সেগুলোতে যেমন জীবনের গল্প বলে, তেমনই আপনি দেখতে পাবেন যে মফস্বলের গল্প, শহরের ছোট ছোট ছেলেদের গল্প, কখনো বা সেটার মধ্যে মানবিকতার মেসেজ, এই বিষয়গুলো আছে। দ্য ক্যাফে টেবিল থেকে আরেকটা বইও আছে, সেটা সৌরভ মুখোপাধ্যায়ের, আমার মনে পড়ছে কবিরাজ দাদুর ডায়েরি। ওই বইটাও দুর্দান্ত বই। তো ক্যাফে টেবিলের কয়েকটা বই আছে যেগুলোর জন্য ক্যাফে টেবিল আজ ক্যাফে টেবিল। তো অবশ্যই দ্য ক্যাফে টেবিলের এই বইটাকে কিন্তু দেখতে পারেন। এবং আমি যখনই রেকমেন্ডেশন করি, ক্যাফে টেবিলের বেশ কিছু বই আপনাদের দেখিয়েছি আমাদের চ্যানেলের বিগত পর্বগুলোতে দেখতেও পাবেন। অবশ্যই বইটাকে কালেক্ট করতে পারেন। এছাড়া জানাই, গত পর্বে আমি কিন্তু খুব ভালো একটা পর্ব করেছি, জানি না দেখেছেন কি না। ওইখানে সত্যজিৎ রায়ের ভালো বই থেকে শুরু করে বিভূতিভূষণের এরকম ভয় সমগ্র একেবারে 10টি বইকে দেখিয়েছিলাম। 10টি বইকে দেখিয়ে 10টি বইয়ের রিভিউ এবং তাদের বিষয়বস্তু জানিয়েছিলাম, মুদ্রিত মূল্যও বলে দিয়েছিলাম। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। বইটার ওখান থেকে উইশ লিস্টও তৈরি হয়ে যাবে আগামী বইমেলার জন্য। আর তাছাড়া অন্যান্য ভিডিও তো রয়েছে যেখানে আপডেট এবং অন্যান্য বিষয় রয়েছে। আমি চেষ্টা করছি নতুন বইগুলো দেখিয়ে আপনাদের একটা উইশ লিস্ট তৈরি করতে সাহায্য করতে। কারণ বইমেলা এরপরে শুরু হয়ে যাবে, পুজোর পরেই জেলা বইমেলাগুলো আসতে শুরু করবে। তখন যেমন আপডেটও দিয়ে দেবো, বইয়ের রেকমেন্ডেশনও তৈরি করে দেবো যাতে সুবিধা হয়। তো আজকের পর্বে এটুকুই ছিল। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।